ছাত্রছাত্রীরা, আজকের এই ভিডিওতে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে বিদ্যাসাগর ইউনিভার্সিটি সেমিস্টার 1 সিলেবাস। তোমরা অনেকেই এই ইউনিভার্সিটিতে পড়াশোনা করছো এবং আমাকে অনেকেই কমেন্ট করে বলছো ইউনিভার্সিটির সিলেবাসটা নিয়ে একটু আলোচনা করতে। আজকের ভিডিওতে সিলেবাস নিয়ে ডিটেলসে আলোচনা করব তোমাদের সঙ্গে। ভিডিওটা সম্পূর্ণ দেখো, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে। দেখো, প্রথম যে কথাটা তোমাদেরকে বলবো যে তোমাদের সিলেবাসের যে থিওরি পেপারটি রয়েছে সেটা হচ্ছে জিওটেকটনিক অ্যান্ড জিওমরফোলজি, যেখানে তোমরা বিশেষ করে কী শিখবে, যে সমস্ত ইউনিটগুলো রয়েছে যেখানে তোমরা ভূতাত্ত্বিক প্রক্রিয়া, ভূমিরূপের সঙ্গে সম্পর্ক বুঝবে, একই সঙ্গে বিভিন্ন ধরনের ল্যান্ডফর্ম গঠনে সময় বা গঠন স্তরের ভূমিকা, এই সমস্তগুলো শিখবে। অর্থাৎ পৃথিবীর বিভিন্ন ধরনের যে সমস্ত জিওমরফিক প্রসেসগুলো রয়েছে সেগুলো সম্পর্কে শিখবে। ইউনিট ওয়াইজ আলোচনাটা করে নিই। ফার্স্ট ইউনিট তোমাদের রয়েছে, দেখো, জিওলজিক্যাল টাইম স্কেল, অর্থাৎ সময় সারণী, ভূতাত্ত্বিক সময় সারণী, যেখানে তোমরা বিভিন্ন যে যুগগুলো রয়েছে, সেনোজয়িক, মেসোজয়িক, তারপর রয়েছে প্যালিওজয়িক, প্রিক্যাম্ব্রিয়ান, এই সমস্ত যুগগুলো সম্পর্কে শিখবে। এবং একই সঙ্গে শিখবে যে কোন সময়ে কোন যুগটার ক্ষেত্রে কী কী বৈশিষ্ট্য রয়েছে। তার সঙ্গে সঙ্গে এই অধ্যায়ের মধ্যে রয়েছে ডেটিং অফ রক, অর্থাৎ রক ডেটিং, তার মধ্যে রিলেটিভ ডেটিং, অ্যাবসলিউট ডেটিং, এগুলো পড়তে হবে। আর্থ ইন্টিরিয়ার, অর্থাৎ আর্থ ইন্টিরিয়ারের মধ্যে যে সমস্ত স্তরগুলো রয়েছে, কাস্ট, ম্যান্টেল, তারপর আউটার কোর, ইনার কোর, এই সমস্ত স্তরগুলো সম্পর্কে পড়বে। তার সঙ্গে সঙ্গে রয়েছে আইসোস্ট্যাসি, অর্থাৎ আইসোস্ট্যাসির ক্ষেত্রে দুটো থিওরি পড়তে হবে, একটা এইডির থিওরি এবং প্রাটের থিওরি। কাজেই তোমরা বুঝতে পারছো এই ইউনিট 1-এর জিওলজিক্যাল টাইম স্কেলের যে টপিক, তার মধ্যে পুরোটা রয়েছে আর কি। আমি টপিকের প্রথমটা উল্লেখ করলাম। ইউনিট 2-তে তোমাদের যে কয়েকটা পার্ট পড়তে হবে, বিশেষ করে সেগুলো প্লেট টেকটনিক রিলেটেড। প্রথম হচ্ছে কন্টিনেন্টাল ড্রিপ থিওরি, এটা ওয়েগনারের দেওয়া, সেটা তোমার প্যানজিয়া যেগুলো রয়েছে, প্যান্থালাসা, এই সমস্তগুলো পড়বে। প্লেট টেকটনিক্স, অর্থাৎ তিন ধরনের যে প্লেট টেকটনিক্স রয়েছে, পাত সীমানা যেগুলো, বিশেষ করে ডাইভারজেন্ট, কনভারজেন্ট, ট্রান্সফর্ম, এগুলো পড়তে হবে। সি ফ্লো স্প্রেডিং সম্পর্কে জানতে হবে। ফোল্ড এবং ফল্ট, ভাঁজ এবং চ্যুতি, এগুলো সম্পর্কে পড়বে। দেখো, সি ফ্লো স্প্রেডিং, কন্টিনেন্টাল ডিপ থিওরি, এই সম্পর্কে ডিটেলস ভিডিও আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে। তোমরা একবার সার্চ করতে পারো যে সি ফ্লো স্প্রেডিং ভিডিও জিওগ্রাফি উইথ প্রণব, এরকম লিখে যদি সার্চ করো দেখবে ইউটিউবে পেয়ে যাবে। সেগুলো থেকে তোমরা ক্লাসগুলো বুঝতেই পারো ইউটিউবের মাধ্যমেই, সম্পূর্ণ ফ্রিতে। আচ্ছা, তারপর যারা চাইছো যে হ্যাঁ আমার কাছে লাইভ ক্লাস করতে, পেড ক্লাস ভালোভাবে পড়াশোনা করতে, তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারো হোয়াটসঅ্যাপ নাম্বারে। দেখো, ইউনিট 3-তে চলে আসছি, যেখানে রয়েছে বিশেষ করে প্রসেসগুলো, জিওমরফিক প্রসেসগুলো, যেমন ওয়েদারিংয়ের মধ্যে যেগুলো রয়েছে ফিজিক্যাল ওয়েদারিং, কেমিক্যাল ওয়েদারিং, বায়োলজিক্যাল ওয়েদারিং, এগুলো ইম্পর্টেন্ট। তারপর রয়েছে মাস ওয়াস্টিংয়ের মধ্যে যেগুলো রয়েছে ল্যান্ডস্লাইড, রকফল, সয়েল ক্রিপ, এগুলো পড়তে হবে। রিভার যেগুলো রয়েছে, রিভারের মধ্যে ইরোশন, ট্রান্সপোর্টেশন, ডিপোজিশন, ল্যান্ডফর্ম, তারপর রয়েছে ওয়াটার ফল মিয়েন্ডার, অর্থাৎ রিভার যে কাজগুলো করছে, তারপরে কী কী ভূমিরূপগুলো তৈরি হচ্ছে সেগুলো। গ্লেসিয়ার সম্পর্কে একই রকমভাবে গ্লেসিয়ার বা হিমবাহের ক্ষয়কার্যের ফলে, সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ, যেগুলো মাধ্যমিক লেভেলে পড়ে এসছো। তারপর রয়েছে উইন্ডকে জিওগ্রাফিক্যাল ভাষায় এওলিয়ান বলা হয়, এলিয়ান প্রসেস। তো যাই হোক, এই সমস্ত প্রসেসগুলো এবং কী কী ল্যান্ডফর্মগুলো তৈরি হয় সেগুলো সম্পর্কে ডিটেলসে পড়বে। ইউনিট 4-এ চলে আসি। ইউনিট 4-এ রয়েছে তোমাদের যেগুলো স্ট্রাকচারাল ল্যান্ডফর্ম সম্পর্কে। প্রথম রয়েছে ড্রেনেজ প্যাটার্ন। ড্রেনেজ প্যাটার্ন বলতে একটা নদী যখন কোনো অঞ্চলের উপর দিয়ে যাচ্ছে, সেক্ষেত্রে বিভিন্ন ধরনের প্যাটার্ন সৃষ্টি করে, যেমন ডেনড্রেটিক, ট্রেলস, রেক্টেঙ্গুলার, এই সমস্ত প্যাটার্নগুলো তৈরি হয়, অর্থাৎ জল নির্গম প্রণালী। বিশেষ করে এগুলো পড়ে এসছো ক্লাস 12-এ, সে একই জিনিস আছে একটু ডিটেলসে। তারপর রয়েছে স্ট্রাকচারাল ইম্প্যাক্ট অন ল্যান্ডফর্ম, অর্থাৎ তার মধ্যে রয়েছে হরাইজন্টাল স্ট্রাকচার, হোমোক্লাইনাল এবং রয়েছে ফল্টেড, এই সমস্ত স্ট্রাকচারে কী ধরনের ভূমিরূপ তৈরি হয় সেগুলো পড়তে হবে। তারপর রয়েছে ড্রেনেজ অ্যান্ড ল্যান্ডফর্ম ডেভেলপমেন্ট, অর্থাৎ ড্রেনেজের সঙ্গে ল্যান্ডফর্ম ডেভেলপমেন্ট কেমন হয়, একটু আগে যেটা বললাম সেই সম্পর্কে ডিটেলসে পড়তে হবে, ড্রেনেজ সম্পর্কে। অর্থাৎ এই টপিকটা পুরোপুরি কিন্তু স্ট্রাকচারাল ল্যান্ডফর্ম, অর্থাৎ গঠনগত ভূমিরূপগুলো সম্পর্কে ডিটেলসে পড়তে হবে। ইউনিট 5 চ্যাপ্টারটা খুব ইম্পর্টেন্ট, যেখানে তোমাদের রয়েছে মডেল অফ ল্যান্ডস্কেপ এভলিউশন, অর্থাৎ ল্যান্ডস্কেপ ভূমিরূপ যে বিবর্তন ঘটছে, সেক্ষেত্রে বিভিন্ন ভৌগোলিকরা বিভিন্ন ধরনের মন্তব্য করেছেন বা বিভিন্ন ধরনের থিওরি দিয়েছেন। তার মধ্যে 4টে থিওরি তোমাদের পড়তে হচ্ছে। একটা হচ্ছে ডেভিস থিওরি, 2 নম্বর পেং থিওরি, 3 নম্বর কিং থিওরি এবং 4 নম্বর হচ্ছে হ্যাক থিওরি। অর্থাৎ এই 4টে থিওরি তোমাদেরকে ভালো করে পড়তে হবে, ডেভিস, পেং, কিং, হ্যাক।
4টে থিওরি ভালো করে পড়াশোনা করতে হবে। এই হচ্ছে তোমাদের পুরোপুরি থিওরি সিলেবাস। প্র্যাকটিক্যালের মধ্যে যেটুকু পার্ট রয়েছে তার মধ্যে আমি অল্প করে আলোচনা করে দিই। প্র্যাকটিক্যালে যেটা মানে বিশেষ করে ল্যাব পার্ট, যেটা জেকটনিক মরফোলজির একটা ল্যাব পার্ট থাকে তোমাদের, সেই ল্যাব পার্টে যেগুলো পড়তে হচ্ছে, নাম্বার 1 হচ্ছে রক এবং মিনারেল আইডেন্টিফিকেশন, অর্থাৎ তুমি হাতে নিয়ে দেখবে যে কোন রকটা কেমন, অর্থাৎ গ্রানাইট, ব্যাসাল্ট, লাইমস্টোন, ফেলসপার, মাইকা, এই সমস্ত ল্যান্ডফর্মগুলোর, এই সমস্ত রকগুলোর কী কী বৈশিষ্ট্য, সেই অনুযায়ী তুমি কিভাবে চিনবে একটা রককে, সেগুলো তোমরা শিখবে, ক্যারেক্টারিস্টিকগুলো শিখবে। তার সঙ্গে সঙ্গে শিখবে জিওলজিক্যাল ম্যাপ, অর্থাৎ জিওলজিক্যাল ম্যাপ তোমরা জানো যে একটা ভূমিরূপ কোথায় উচ্চতা বেশি কোথায় কম, সেই অনুযায়ী আমাদেরকে যে একটা ড্র করতে হয়, যেটা তোমাকে বলা হয় ট্রানজেক্ট চার্ট, এই সমস্ত জিনিসগুলো শিখবে। সেক্ষেত্রে হরাইজন্টাল, হোমোকাইনাল, ফোল্ডেড, ফল্টেড স্ট্রাকচারে কিন্তু জিওলজিক্যাল ম্যাপ তোমাদেরকে শিখতে হবে। এই সমস্ত পার্টগুলি কিন্তু রয়েছে তোমাদের ল্যাবের মধ্যে। কাজেই তোমরা বুঝতে পারছো, তোমরা সহজভাবে যে আমরা সিলেবাসকে আমরা বুঝে যাই, তাহলে দেখবো যে ইউনিট 1, 2, 3, 4, 5 যে ইউনিটগুলো রয়েছে সেগুলো ছাড়াও তোমাদেরকে কিন্তু এই সমস্ত ইউনিটগুলো, অর্থাৎ এই প্র্যাকটিক্যালের পার্টগুলোও কিন্তু ভালো করে পড়াশোনা করতে হবে। যারা যাই চাইছো যে আমার কাছে অনলাইনে ক্লাস করতে, ভালোভাবে পড়াশোনা করতে, উইথ রেকর্ডিং ক্লাস, প্র্যাকটিক্যাল ক্লাস, নোটস, পিডিএফ, একদম আধুনিক মোডে যে পড়াশোনা, সেই পড়াশোনা আমরা করাই আমাদের অনলাইন ক্লাসের মাধ্যমে, আমার অ্যাপ জিওগ্রাফি উইথ প্রণবের মাধ্যমে। যারা চাইছো আমার কাছে অনলাইন ক্লাস করতে, তারা অবশ্যই পড়াশোনা করতে পারো। যারা চাইছো যে হ্যাঁ অফলাইনে পড়বে, যাওয়া আসা করে সময় নষ্ট করতে পারো, অসুবিধা নেই, তোমাদের কাছে সময় অনেক আছে, তারা অফলাইন ক্লাস জয়েন করবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট চাই, এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। ভূগোল সংক্রান্ত বিভিন্ন বিষয় আলোচনা এই চ্যানেলে তোমরা পাবে। একই সঙ্গে তোমরা কমেন্ট করে জানাও তোমরা কোন ইউনিভার্সিটি রয়েছো, যে তোমাদের সিলেবাস বুঝতে পারছো না, সিলেবাসকে সহজভাবে বুঝিয়ে দেওয়ার জন্য কমেন্ট করে জানাও, সেই অনুযায়ী তোমাদেরকে আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব। এইখানেই শেষ করলাম, ধন্যবাদ।